অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোট আগামী 20 মে 2024। এই দফার নির্বাচনের নমিনেশনের প্রথম দিনেই হাওড়া ও উলুবেড়িয়া দুই লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন বামপন্থী দল এসইউসিআই। এদিন হাওড়ার বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয়ে প্রার্থী সহ দলের শতাধিক কর্মীরা সেখান থেকে হাওড়া ময়দান, শরৎ সদন, বঙ্গবাসী মোড় হয়ে জেলা শাসকের দফতর পর্যন্ত একটি সুসজ্জিত মিছিল করে জেলা শাসক অফিসে মনোনয়ন জমা দিলেন। পুঁজিপতিদের অর্থ নিয়ে অনৈতিকভাবে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল যেভাবে একের পর এক জনবিরোধী নীতি এনে মানুষকে শোষণের জাতাকলে পিষ্ট করতে চাইছে, তার বিরুদ্ধে রাস্তার আন্দোলনের সাথে সাথে নির্বাচনে জয়ী হয়ে জনগণের দাবি লোকসভার অভ্যন্তরে তুলে ধরতে চান তারা। গণ আন্দোলনকে আরও শক্তিশালী করতে জনগণের কাছে তাদের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান রেখেছেন দলীয় নেতৃত্ব। হাওড়া জেলার হাওড়া সদর লোকসভা এবং উলুবেড়িয়া লোকসভা আসনে এবং মনোনয়নপত্র পেশ করার জন্য এখানে সমস্ত মানুষের কাছে এই আবেদনটা নিয়ে যাচ্ছি। বিগত 17 বছর ধরে তারা সমস্ত বড় দলকে ভোট দিয়েছে, আর সমস্ত বড় দলগুলো ক্ষমতায় বসে মানুষের ওপর অত্যাচারের শৃঙ্খলা চালিয়েছে, মানুষ ব্যাপকভাবে লাঞ্ছনা গঞ্জনা করেছে, শোষণ করেছে। এর অবসানের জন্য আমরা বারবার গণ আন্দোলন গড়ে তুলেছি এবং আজকে প্রমাণ হয়ে গেছে যে সারা ভারতবর্ষে সংগ্রামী বামপন্থা গণ আন্দোলনের শক্তি এসইউসিআই কমিউনিস্ট। আমরা তাই মানুষকে তাদের দাবি দেওয়া নিয়ে গণ আন্দোলন শক্তিশালী করা এবং গণ আন্দোলনের কণ্ঠকে লোকসভার মধ্যে তুলে ধরার জন্য এসইউসিআই কমিউনিস্ট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আমরা আবেদন করছি। এরই সাথে সাথে বলছি যে সাম্প্রতিককালে যে বন্ড কেলেঙ্কারি উন্মুক্ত করে দিয়ে যে সমস্ত বড় বড় দলগুলো পুঁজিপতিদের টাকায় চলে, তাদের টাকায় তাদেরই স্বার্থে নীতি গ্রহণ করে, এমনকি তথাকথিত বামপন্থী বলে যারা পরিচিত তারাও কর্পোরেট হাউসের থেকে টাকা নেয়। একমাত্র এসইউসিআই কমিউনিস্ট জনসাধারণের কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা করে চাঁদা তুলে দলের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে, নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে। তাই এই দলটি সাধারণ মানুষের যথার্থ মিত্র দল, তাদের সংগ্রামী শক্তি, এই সংগ্রামী শক্তিকে এবারের নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী করার জন্য আমরা জনসাধারণের কাছে আবেদন করেছি। আমার নাম সৌমিত্র সেনগুপ্ত, সম্পাদক হাওড়া সদর জেলা কমিটি এসইউসিআই কমিউনিটি।